হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটার রিকোয়েস্ট আমার চ্যানেলে কয়েকজন করে থাকে। একজনের নাম মনে আছে, সৌরিশ। সে রিকোয়েস্ট করেছিল পিঙ্ক কালারের বাথিং ব্লগ, মানে পিঙ্ক কালারের বাথরোব পরবে, সঙ্গে পিঙ্ক কালারের টাওয়াল জড়িয়ে ব্লগ করবে। তো তার জন্য আমাকে আলাদা করে একটা পিঙ্ক কালারের টাওয়াল কিনতে হয়েছিল, বাট টাওয়ালটা এতটাই মোটা যে আমি এইভাবে মাথায় টাওয়াল র্যাপ করতেই পারে না। অ্যাকচুয়ালি দরকার ছিল কিরকম টাওয়াল জানো, যেগুলো বাচ্চাদের জন্য ইউজ করা হয়, পাতলা, বড় হয় বাট পাতলা হয় গামছার মতন। ওই রকম মানে ওরকম টাওয়াল আমি পাইনি খুঁজে। মোটা কিনে এনেছি, আর মোটাটা কোনোভাবে এরকম র্যাপ করা যায় না। তো তার রিকোয়েস্টেড ব্লগটা করেইছিলাম। আর আজকে আবারও আমি হেয়ার ওয়াশ করেছি, আর হেয়ার ওয়াশ করার পরে আজকে বাথরোব পরেছি। যে বাথরোবটা পরেছি তারপরে খেয়াল আসলো অনেকদিন বাথরোব পরে কোনো ভিডিও দেওয়া হয়নি, চলো আজকে করে নেওয়া যায়। তো জাস্ট একটু আগে হেয়ার ওয়াশটা করে বেরিয়েছি, 5 মিনিট হবে। আমি হেয়ার ড্রাইং ব্লগই বানাবো আজকে, তো ভাবলাম চলো করেই নিচ্ছি ভিডিওটা। এই বাথরোব পরা ভিডিও, লাল গামছা মাথায় বেঁধে তার ভিডিও প্রচুর তোমরা রিকোয়েস্ট করো। আর একটা রিকোয়েস্ট করো, সেটা হচ্ছে হেয়ার ড্রাইং ব্লগ। তো আজকে আমি 3টে কম্বাইন্ড করে একটা ভিডিও বানাচ্ছি। মাথায় লাল গামছাও বাঁধছি, বাথরোবও পড়েছি, আর তার সাথে হেয়ার ড্রাইংই করবো। যে রিকোয়েস্টগুলো তোমরা বারবার করো, চেষ্টা করি সেই রিকোয়েস্টেড ভিডিওগুলো। তোমরা যদি 10 বার রিকোয়েস্ট করো তো আমি হয়তো 3 বার দিই, 10 বার দেওয়া হয় না, বাট দিই। তো আজকে আমি হেয়ার ড্রাইং করবো, বাট তার আগে যেটা করার সেটা হলো, শীতকাল চলে গেছে প্রায়, বাট এখনো কিন্তু স্নানের পর হাত মুখ টান ধরে, স্কিনে টান ধরছে, তার মানে স্কিন ড্রাই হচ্ছে। তো তার জন্য তো ময়শ্চারাইজার লাগাতেই হবে। তো যেহেতু সবে আমি স্নান করে বেরিয়েছি, তো ভাবলাম যে চলো আগে আমি একটুখানি নিজের স্কিনে যা লাগাবার লাগিয়ে নিই, দেন তারপরে হেয়ার ড্রাইংটা করব। তো এখনো আমি মুখে সেই কোল্ড ক্রিমই লাগাচ্ছি, এখন কিছু আলাদা করে কেনা হয়নি। গরমকালে ইউজ করার জন্য সেরকম কিছু কেনা হয়নি, এটাকেই লাগাচ্ছি এখন। হেয়ার ওয়াশ করেছি তো মুখেও একটুখানি কি বলে ওটাকে, আজকে একটু স্ক্রাব করেছি। তো ভীষণ ভাবে স্কিনটা ড্রাই হচ্ছে, না দিলে একদম কেমন লাগছে, শুকনো শুকনো মনে হচ্ছে, যেন সেই গায়ে রস নেই, কষ নেই, কিছু নেই। তো এই যে লাগিয়ে নিলাম। এইবারে একটু হাতে পায়ে ক্রিম লাগাবো। কি ক্রিম লাগাই তোমরা জানোই, যারা জানো না তাদেরকেও দেখিয়ে দেবো। তো এখানে হাতে পায়ে লাগাবার জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আয়ুর হার্বাল মাসাজ ক্রিম, আয়ুরের, ঠিক আছে? এটা খুবই ভালো, খুবই লাইট ওয়েট হয়, খুব ইজিলি স্কিনে মেল্ট হয়ে যায়। তো আমার না এটা খুবই ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এটা আমি গরমেও ইউজ করতে পারি। অনেক সময় দেখবে স্কিন গরমকালেও একটু ড্রাই ড্রাই লাগে, মানে স্নান করে বেরোবার পরে দেখবে যে স্কিনটা ইয়ে হচ্ছে, শুকনো শুকনো মতন লাগছে। এটা আমার গরমকালেও হয়, জানি না সবার সাথে হয় কিনা, হতে পারে আমার ড্রাই স্কিন সেই জন্য ফিল হচ্ছে। বাট এটা না অনেকের মুখেই শুনেছি যে গরমকালেও স্কিন ড্রাই হচ্ছে। তো সেই জন্য গরমকালে লাগাবার জন্য কিন্তু আলাদা করে ময়শ্চারাইজার পাওয়া যায়। তো আমি সেটা কিনি না, এটা কিনি, এটা 12 মাস হয়ে যায়। শীতেও ইউজ হচ্ছে, গরমেও ইউজ হচ্ছে। হতে পারে আমার স্কিন ড্রাই, মেবি, আমি ঠিক বুঝতে পারি না। শুধুমাত্র স্নানের পরেই দরকার পড়ে, এছাড়া দরকার পড়ে না। সে আমি সাবান মেখে চান করি আর না করি, যেরকম আজকে সাবান মেখে কিন্তু চান করিনি, শুধু মুখে একটু স্ক্রাবার দিয়েছি, কিন্তু তারপরেও না স্কিনটাকে এরকম শুকনো শুকনো লাগছে। তার মানেই হচ্ছে যে আমার স্কিনটা ড্রাই। চল লাগিয়ে নিলাম। এই যে লাগালাম তো সঙ্গে সঙ্গে স্কিনে পুরোটা অ্যাবজর্ব হয়ে গেল। ওই চিপচিপ ভাবটা থেকে গেলে কি হয়, পরে এগুলো সব জামা কাপড়ে উঠে যায়। এটা সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেল, ওটা অ্যাবজর্ব হতে সময় লাগবে, সব জামা কাপড়েই উঠে যায়, স্কিনের ভিতরে আর কিছু গেল না। বাট এইটা যা লাগাই সবটাই স্কিনে অ্যাবজর্ব করে যায় খুব তাড়াতাড়ি। বাট এটা খুব লং লাস্টিং হয় না। ধরো কিছু কিছু ক্রিম থাকে, যেরকম পন্ডস কোল্ড ক্রিম আছে, ভ্যাসলিনের আছে, নিভিয়া আছে, ওইগুলো না সকালে লাগালে সন্ধ্যা অবধি থাকে, কিন্তু এইটা সকালে লাগালে দুপুরের দিকে আবার একটু ড্রাই হতে শুরু করে, আবার লাগাতে হয়, বা যখনই জলে হাত দেবে তখনই লাগাতে হবে। ব্যাস, এই যে দেখো চকচক করছে, করছে না, সবটা অ্যাবজর্ব হয়ে গেছে। ব্যাস হয়ে গেল। চলো এবারে হেয়ার ড্রাই করব। কিচেনে চলে যাই, এখানে দাঁড়িয়ে হেয়ার ড্রাই করবো না, আজকে অনেক কষ্ট করে
ঝাড়ু মোছা করেছি। এখন এখানে হেয়ার ড্রাই করতে গেলেই না এখানে চুল ঝরে পড়বে, আমাকে তারপর আবার চুলগুলো গোটাতে হবে, তো আমি হেয়ার ড্রাই করবো। চলো কিচেনে চলে যাই। চলে আসলাম কিচেনে, আর এই যে দেখো, দেখতে পাচ্ছ এইভাবে খুব কষ্টে এখানে কাপড় চোপড় শুকনো করতে হয়। গরমকালে কষ্ট বলবো না, গরমকালে তো এত গরম থাকে যে ফ্যানের হাওয়ার দরকারই পড়ে না, টেম্পারেচার এত গরম থাকে যে কাপড় জামা এমনিই শুকিয়ে যায়। বা শীতকালে হয় ভীষণ কষ্ট, শীতকালে তো কাপড় জামা শুকনো হতে মোটা কাপড় জামা 3 থেকে 4 দিন লেগে যায়, কারণ ফ্যানও চালানো হয় না শীত যেহেতু। আচ্ছা, রোদ একদম আমার ঘরে আসে না, তো এইভাবে শুকনো হতে অনেক সময় লেগে যায়। বাট এখন গরম তো 1 থেকে 2 দিনে, পাতলা কাপড় হলে আজকে কেচে ঝুলিয়ে দিলে কালকে শুকিয়ে যাবে, আর জিন্স ফিন্স গুলো 2 দিন থেকে 3 দিনও লাগে না, 2 দিনে মোটামুটি শুকিয়ে যায়। যেটুকানি ভিজে তাকে আয়রন করে নিলে হয়ে যায়। তো এই যে ঝুলছে, এগুলো কালকের কেচেছিলাম, সব বাথরুমে ঝুলছিল, আজকে সব এখানে ঝুলিয়ে দিলাম, মোটামুটি কেচ শুকিয়ে যাবে। এবার এগুলো কালকে শুকিয়ে যাবে। চলো এবারে হেয়ার ড্রাইটা কমপ্লিট করে নি। আমি এখনো খাইনি, ঘড়িতে বাজছে দুপুর 3টে। এটাই হচ্ছে আমার আজকের লাস্ট ভিডিও। আর শুধু ভিডিও করা না, জানো তো, আমার ভিডিওগুলো না শুধুমাত্র ভিডিও করার জন্য হয় না, আমি সবসময় কাজ খুঁজি। ঘরে কোনো কাজ আছে, সেই কাজটা করব, আর সেটাকে শুট করে ভিডিও একটা ব্লগ হয়ে যাবে তোমাদের জন্য। বাড়িতে এরকম প্রচুর কাজ পড়ে রয়েছে, শীত তো প্রায় চলে গেছে, গরম আসছে, তো শীতের জন্য যত জিনিসপত্র ছিল, যেমন রুম হিটার ছিল তুলে ফেলেছি। আচ্ছা, কাপড় জামা এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে 2টো বক্স, এর মধ্যে সব ঠেসে ঠেসে ভরা রয়েছে, কাচ্ছি আর ওর মধ্যে ঢোকাচ্ছি, কাচ্ছি শুকনো হচ্ছে, রোদে ঢুকিয়ে দিচ্ছি। এরপরে একদিনকে ওই বক্স 2টো নামাতে হবে, ভালো করে ওগুলোকে অ্যারেঞ্জ করে রাখতে হবে, মানে ম্যানেজেবল নেই যেমন তেমন রাখা, সব অ্যারেঞ্জ করে রাখতে হবে। দেন একদিনকে এগুলো সব বক্স খাটে ঢোকাবো, সেটাও এখন না, পরে, কারণ আমি যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, সেই আমি 2 বছর পর পর ব্ল্যাঙ্কেট গুলোকে ওয়াশ করতে দোকানে পাঠাই। লাস্ট ইয়ারে ওয়াশ করিনি, এই বছর আমি এটা ওয়াশ করব। মানে আগের বছর, এটা হচ্ছে 2024, তাই তো 25, এটা 2023-এ কিনেছিলাম, 23-এ ইউজ করেছি, 24-এ পুরো ইউজ করলাম, 2 বছর ইউজ হয়ে গেছে। এইবারে ব্ল্যাঙ্কেটটাকে ওয়াশ করতে দোকানে পাঠাবো, কেচে আসবে, সেটাকেও প্যাক করব, করে তারপরে একসাথে বক্স খাটের ভিতর ঢুকাবো। কারণ আমার বক্স খাটের সামনে ড্রয়ার আছে খোলার, কিন্তু ওখান থেকে এত বড় বড় মোটা মোটা প্যাকেট ভেতরে যাবে না, সেই জন্য আমাকে ম্যাট্রেস তুলতে হবে, তার নিচে প্লাইউড রয়েছে সেটা তুলতে হবে, অনেক ঝামেলা, সব একবারে করব, এখন নয়। তো ওইগুলো বাকি রয়েছে, এখনো করা হয়নি। এরকম ধরনের প্রচুর কাজ রয়েছে, আজকে করেছি, ফ্যান ক্লিন করেছি, এসির কভার খুলে এসিটা মুছেছি। আচ্ছা, রুম হিটারটা পরিষ্কার করে তুলে দিয়েছি, কারণ এই যে দোল পূর্ণিমা রয়েছে 14 মার্চ, দোল পূর্ণিমা চলে গেল মানে আমাদের এখানে যা শীত পড়ে সব দোল পূর্ণিমায় গুড়িয়ে গাড়িয়ে নিয়ে চলে যাবে, ব্যাস শীত শেষ। তাই জন্য আস্তে আস্তে কাজগুলো গোটানো শুরু করে দিয়েছি, নইলে পরে একলা আমাকেই করতে হবে, এখানে তো কেউ করার নেই, হেল্প সব আমাকে করতে হবে। তো চলো হেয়ার ড্রাই শুরু করছি। আমি কি দেখছি জানো, চুল দেখছি, চুল কটা চুল মেঝেতে পড়লো, এই চুল চুল করে আমি খুব 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 ডিস্টার্ব রয়েছি। তবুও এখন বলবো একটু হলেও চুল পড়াটা কমেছে। যখনই চুল পড়তে শুরু করে এত এত গোছা গোছা, তখন মনে হয় চুল কেটে দেবো। আবার যখন হেয়ার ফল বন্ধ হয়ে যায় তখন চুলটা আর কাটি না। আমার চুলটা মোটামুটি বড় হয়েছে অনেকটাই, তাই আমার না বড় চুল ভালো লাগে, আবার ছোটও ভালো লাগে। বলো কি প্রবলেমে পড়েছি, বড় চুলও ভালো লাগে, ছোট চুলও ভালো লাগে। চুল ছোট করে দিলে বড় চুল আর থাকছে না, আর চুল যদি তুমি বড় রেখেছো তাহলে ছোট চুল পাচ্ছ না, খুব মুশকিল হয়। তো আপাতত চুল কাটবো কাটবো করেও কাটা হচ্ছে না, দেখা যাক, আমি জানি না কবে কাটবো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে হেয়ার কাট কবে করছো, সেটা সত্যি বলছি আমি নিজেও জানি না। ভালো পার্লার পেলে হয়তো হেয়ার কাট করে নেব, খুব ছোট করব না, তবে একটু কাট করব, কারণ 3 বছর হয়ে গেছে আমি হেয়ার কাট করিনি। উফ, আউচ, আমার এই হাতটায় না ব্যথা, আর এই চুল ঝাড়তে গেলে হাতে লাগে।
ব্যাস হয়ে গেছে, আর বেশি কিছু নাই হেয়ার ড্রাই করার। চুল পড়েছে, কটা পড়েছে দেখবে, গুনে গুনে দেখাচ্ছি। আমি চুল গুনি কটা পড়লো, আগে তো আরো বেশি থাকতো, এখন ওই 4-5টা এরকম থাকে, বেশি থাকে না। দাঁড়াও চুলটা তুলি আগে নিচ থেকে, নইলে চুলটা পায়ে পায়ে সারা বাড়ি হয়ে যাবে। এই দেখো কত কম পড়ছে। ব্যাস হয়ে গেছে। এবার এই যে গামছাটা দেখছো, এটাকেও শুকনো করতে হবে এইভাবে। আমার এখানে গামছাও হ্যাঙ্গারে শুকনো করতে হয় জায়গার অভাবে। ভালো এইভাবে দিলে ভালো মতন শুকিয়েও যায়। গামছাগুলোতে ভালো করে শুকনো না করলে গামছাগুলোর একটা গুম গন্ধ ছাড়ে, তখন ওটাকে আর ইউজ করা যায় না। খেলিয়ে দেওয়ার তো জায়গা নাই অত ভালো, ওই একটা তারেই সব শুকনো হচ্ছে। আমি এগুলোকে এইভাবে শুকনো দিই, দেখতে পাচ্ছ? এই যে ব্যাস হয়ে গেল। আর শাড়ি কেচেছি, শাড়িটা তো এখন বাথরুমেই রয়েছে, ওটা আর এখন মেলে দেওয়ার জায়গা নেই। কালকে এগুলো তুলবো, তারপরে শাড়িটা এনে এখানে মেলবো। ব্যাস চলো, তোমাদের অনেকেরই পছন্দের একটা ব্লগ, মাথায় লাল গামছা বাঁধা ব্লগ, আচ্ছা তার সাথে হলো কি বাথরোব করে ব্লগ, আচ্ছা তার সাথে হলো কি বলে হেয়ার ড্রাইং ব্লগ। খুব টায়ার্ড ফিল করছি, একদম টায়ার্ড ফিল করছি, কথা বলতেই পারছি না, কষ্ট হচ্ছে। কারণ খাইনি তো সকাল থেকে। আজকে কি খেয়েছি? 1 কাপ চা, হাফ বিস্কিট খেয়ে এত কাজকর্ম করলাম। তারপর দুপুর 1টা কি 1:30টা বাজে, তখন আমি 2টো ডিম হাফ বয়েল করে খেলাম, খুব জোর খিদে পেয়েছিল। এইবারে খাবার রাখা রয়েছে, গরম করব আর খেতে বসবো। সো ব্লগটা কমপ্লিট হলো। তোমরা এবার ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর নতুন কোনো তোমাদের যদি ভিডিও রিকোয়েস্ট থাকে সেটা অবশ্যই জানিও, আমি আগে দেখে নেবো সেটা ইউটিউব রুলস এর মধ্যে আছে কিনা, আমি বানাতে পারবো কিনা, দেন আমি নিশ্চয়ই বানাবো। তো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভিডিওটা কেমন লাগলো লাইক করবে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। টাটা।